একটু জিজ্ঞাসা করি। আওয়ামী লীগও একটা বিশাল বড় দল, তার মধ্যে কতজন, সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে 100 জন, 200 জন, 500 জন, 1000 জন, কিন্তু দলটা তো অনেক বড়, পুরো দলের কর্মকাণ্ডকে আওয়ামী নিষিদ্ধ লীগের করে দেয়া প্রশ্নটাকে হলো। একটু অন্যভাবে দেখতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে একটা মজার মজার একটা তথ্য দিই। আওয়ামী লীগের প্রশ্নকে এখন আর আপনার ধরেন অন্য কাউকে বলা দরকার নেই। আওয়ামী লীগ প্রশ্নে তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি পরবর্তীতে খুনি নামে মানে এখানে হয়েছেন, কি বলে খুনি আস নামকরণ হয়েছে, যার হাসিনা, খুনি হাসিনা, তিনি নিজে প্রকাশ্য সংবাদ মাধ্যমে লাইভ মিডিয়ার সামনে বলেছিলেন তার পিয়ন কিন্তু, আমি আবার বলছি, তার হুম, পিয়ন, তার চারশো পিয়ন কোটি শুনেছি, 400 কোটি টাকা শুনেছি। ধরে নিয়েছে। তাহলে এইবার আপনি ধারণা করা যায় তাতে করে যে কত বড় ঘটনা ঘটেছে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ আমলে টিআইবি সহ সরকারের বন্ধুপ্রতিম কাছাকাছি ধরনের যে সংস্থাগুলো আছে, তারা যে সমস্ত রিপোর্ট করেছে, কিংবা সরকারের সাথে সম্পর্ক মেনটেন করে চলে যে সমস্ত মিডিয়া, তারা যে সমস্ত রিপোর্ট করেছে, এটা ভয়াবহ। মানে এটার সাথে আসলে এটার কোন রকম কোনো তুলনাই হতে পারে না। কোন না, এটা তুলনা এটা হতে পারে না, হ্যাঁ, এটার সাথে তুলনা আমি যায় না। আমি আপনার সাথে আচ্ছা, দ্বিমত না। কিন্তু আমি এটা তুলনা বলছি হতে আমি পারে না, বলছি কিন্তু আমি আমি বলছি তুলনাটা যে করছি সেইখানে, আমি বলছি মানে যে দুর্নীতি বা অন্যায়ের তুলনা কিন্তু করছি না। যাদের জনাব বিরুদ্ধে ফরিদুল হক, অভিযোগ তুলনা আছে। করছি এখানে যে কয়েকজনের জন্য পুরো আপনি এনসিপি বা ছাত্রদের উপরে কালিমা যেমন লিপ্ত করা যাবে না, খুবই যৌক্তিক কথা, তেমনি কয়েকশো জন, কয়েক হাজার জনের জন্য পুরো আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দেয়া, সেটির যৌক্তিকতা কি হয় কিনা। আমি কিন্তু অন্যায় বা অবিচার দুর্নীতির তুলনা করছি না। হ্যাঁ, নিষেধাজ্ঞার প্রশ্নটা আমি প্রথমে বলেছি, এখানে আমাদের প্রধান দাবি হচ্ছে বিচার। আওয়ামী লীগ গত 15 বছরে, আমি যদি আপনাকে হাতে গোনা 4টা 5টা বড় ঘটনা বলি: 2009-এর বিডিআর এর হত্যাকাণ্ড, 13 সালের শাপলার ম্যাসাকার, এরপরে আপনার ধরেন 21 সালে মোদী বিরোধী আন্দোলন, জুলাইতে গণহত্যা, এর মধ্যে আবার ধরেন গুম। গুম একটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ ঘটেছে গত 15 বছরে, গুম। এখনো বহু সন্তানরা তাদের পিতাকে দেখতে পাবে কিনা জানে না, তার পিতা বেঁচে আছে না মরে গেছে জানে না। আমাদের পরিচিত এক ভাবি আছেন, উনি বহুবার মিডিয়ার সামনে কান্না করতে করতে বলেছেন যে উনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে প্রধানমন্ত্রী আমাকে বলুন যে আমি কি সধবা নাকি বিধবা, আমি আসলে কি করব। উনি জানেন ওনার স্বামী বেঁচে আছেন কিনা, ওনার স্বামী এখনো ফেরত আসেননি। এই ভয়াবহ ঘটনা, এইরকম মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে। এরপরে 3টা নির্বাচন কেড়ে নেওয়া, তারপরে অসংখ্য দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা, লুটপাট করা, এই সকল কাজের বিচার তো ভাই করতে হবে। এই নিশ্চয়ই। বিচারটা আমরা প্রধানত চেয়েছি। এখন এই বিচার চলাকালীন অবস্থায় আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, সে সন্ত্রাসী কার্যক্রম করে, গুপ্ত মিছিল করে, বিভিন্ন জায়গাতে হুম। হামলা হয়েছে, বিভিন্ন জায়গাতে আন্দোলনকারীদের উপরে হামলা হয়েছে, ইভেন শহীদের কবরে পর্যন্ত হামলা হয়েছে। সেই জন্য যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং আরেকটা বড় প্রশ্ন আছে, আপনি খেয়াল করে দেখেন, গতকালকে কিংবা পরশুদিন, গতকালকে সম্ভবত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তারা উদ্বেগ জানিয়েছেন, তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এখন খুবই উদ্বিগ্ন। কিন্তু গত 9 মাসে একবারও তারা এই যে এত এত অপকর্ম সব যদি বাদ দেয়, জুলাই আগস্টের ঘটনা নিয়ে তারা কিন্তু একটা কথা বলেন নাই। তাদের কাছে এখন খুবই গণতন্ত্রের ব্যাপারটা চলে এসেছে। কিন্তু হুম। আমার প্রসঙ্গ ওইখানে না, আমার প্রসঙ্গ হচ্ছে যে এই যে যে আওয়ামী লীগকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই রাষ্ট্র আমাদের এখানে কিভাবে আগ্রাসন চালিয়েছে গত 50 বছর, আমরা এটা জানি। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, আমাদের নদী, আমাদের পানি, আমাদের বর্ডারের হুম। মানুষদেরকে মেরে ফেলা, সব ঘটনা ঘটিয়েছে। ভারত রাষ্ট্র হিসেবে, ভারতের মানুষ আমাদের বন্ধু, কিন্তু রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া বলা চলে আমাদের একটা শত্রু টাইপের একটা জায়গাতে তারা অবস্থান করে। সেই রাষ্ট্রের সরাসরি এজেন্ট, যেটা গতকালকে আবারও কিন্তু মানে ভারতের সরকার ঘোষণা দিয়ে এটা পরিষ্কার করলো যে তারা আওয়ামী লীগের ব্যাপারে কনসার্ন। তার মানে হচ্ছে হুম। আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ট। তাহলে হুম। যে পার্শ্ববর্তী রাষ্ট্র, যে আপনার সার্বভৌমত্বের জন্য যে হুমকি, তার যে এজেন্ট, তাকে যদি আপনি এখানে এইরকম পরিস্থিতিতে ফাংশন করতে দেন, সেটা তো আপনার হুম। সার্বভৌমত্বের জন্য তো